নমস্কার বন্ধুরা, তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে 16ই মার্চ আমরা পৌঁছে গেছিলাম খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। সারাদিনটা কিভাবে কাটালাম তোমরা আমাদের সাথে থেকো। দেখো, মন্দিরে প্রচুর ভিড় ছিল। তো প্রথমে জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম। আর পুরো মন্দিরটা কিন্তু কাঠের অপূর্ব সুন্দর কাজ। দেখো কেমন ভিড় পড়েছিল। তো আমরাও পুজো করে জগন্নাথ দেবকে দর্শন করলাম। এরপর দেখো চারিদিকে ঘোরা, মন্দিরের চারিদিকে লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, তারপরে হনুমানজি, সবারই ছোট ছোট মন্দির ছিল চারপাশে। যেমন পুরী জগন্নাথ মন্দিরের চারিদিকে মন্দির, সেরকম এইখানেও কিন্তু চারিদিকে প্রচুর মন্দির, ছোট ছোট মন্দির ছিল। আর এইখানে দেখো মন্দিরের গায়ে সুন্দর কাঠের কাজ দিয়ে করা, এটা কিন্তু কাঠের তৈরি, ঠিক আছে? মন্দিরটি কিন্তু কাঠের তৈরি ছিল। পুরো ভিউটা দেখো কি সুন্দর। যেহেতু প্রচুর রোদ ছিল সেই দিন, তো বেশিক্ষণ থাকা যায়নি। দুপুর 12:30টায় এখানে প্রসাদের ব্যবস্থা থাকে। গিয়েই আমরা কুপনটা নিয়ে নিয়েছিলাম। তো কুপনটা নিয়ে নেওয়ার পর অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছে। পার্সেল যে নিতে চায় তারও ব্যবস্থা ছিল। এরপর কিছু ফটো তুলে নিলাম। এটা খিদিরপুর স্টেশনের একদম সামনে। তোমরা গেলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো এবার প্রসাদ পেয়ে নিলাম। প্রসাদ যেমনই হোক না কেন, সেটা খেতে সুস্বাদুই হয়। তো দেখো তারপর ছিল পায়েস আর চাটনি। এরপর প্রসাদ খেয়ে আরেকটা জগন্নাথ দেবকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট যে গন্তব্যে। দেখো চলছে মুসলমানের পর আমরা বেলায় পৌঁছে গেলাম আরেকটি সুন্দর জায়গা, যেটা শ্রী স্বামীনারায়ণ মন্দির জোকাতে অবস্থিত। তো বিকেলবেলার ভিউটা দেখো। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, বিকেল থেকে রাত পর্যন্ত। যেহেতু সন্ধ্যাবেলা লাইটিংটা খুব সুন্দর দেখতে হয়, তাই অনেকক্ষণ ছিলাম। আর এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। আর মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, তো মন্দির ভেতরটা তো আরও সুন্দর। যদি তোমরা কখনো দেখতে যাও তবে দেখতে পাবে, খুব সুন্দর মন্দিরের ভেতরটা। বেশ শান্ত পরিবেশ, বাইরে যতটা গরম ভেতরে ততটাই ঠান্ডা। তো দেখো সবাই ফটো তুলে নিচ্ছিল, আমরাও অনেকক্ষণ বসেছিলাম। এর চারিদিকে খুব সুন্দর লাগবে। এরপর বিকেলবেলার যে সূর্যাস্তটা দেখো কি সুন্দর সূর্যটা লাগছিল। তো সবাই বসে ফটোগুলোই তুলছিলাম। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, মন্দিরের গায়ে কাজগুলো খুব সুন্দর। রাতের জন্য যে অপেক্ষায় ছিলাম সেটা দেখো। এবার সারাটা দিন বেশ ভালোই কাটলো। প্লিজ